আমি মুসলমান, ঘুষ খাওয়া যাবে না। আমি মুসলমান, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমি মুসলমান, মসজিদের ইমামকে গালি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি মুসলমান, আল্লাহ রাসূলের কটূক্তি সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে রাখাল রাহা নামে এক যুবক আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর শানকে নিয়ে কটূক্তি করে। বাংলার জমিনে যদি ইসলাম থাকতো, এই সমস্ত নাস্তিকদেরকে ধরে জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? আসলে না, এই সমস্ত নাস্তিক মুর্দাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? এগুলা অমুসলিমরা এবং কিছু নাস্তিক ইসলামকে হিট করে আন্তর্জাতিকভাবে ইসলামকে রং বোঝানোর জন্য এই কাজগুলো করে। কথা ঠিক কিনা? এই বাংলার 56 মাইল বর্গভূমি, এটা ইসলামের বর্গভূমি, এটা মুসলমানদের বর্গভূমি। এই জমিনের মধ্যে কোরআনের অপমান মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা? এই জমিনের মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি করা মুসলমান সহ্য করবে না। এই জমিনে আল্লাহ বিরোধী কাজ মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আলেম ওলামাদের রক্তের উর্বর জমিন। এই জমিনের মধ্যে পাপাচার অতীতেও পছন্দ হয় নাই, বর্তমানেও করতে পারবে না, ভবিষ্যতও হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন এই বাংলার জমিনে যখন প্রতি জেলায় জেলায় মদের ভার দেওয়া হলো, বাংলার আলেম সমাজ, চরমুনার পিসাব থেকে শুরু করে, হেফাজতের আমির থেকে শুরু করে, জামাত ইসলামের আমির থেকে শুরু করে সবাই একসাথে প্রতিবাদ করা শুরু করলো। কিন্তু বাংলার সরকার এটা আমলে নেয় নাই। 3 মাসের মাথায় এই বাংলার জমিন থেকে সরকার যেতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষকে দেখবেন মিথ্যা কথা বলে হজম করতে পারে না, কারণ তার বংশের রক্ত, তার রক্ত পবিত্র রক্ত। কিছু কিছু মানুষ দেখবেন হারাম কাজ করে, পাপ কাজ করে, এটা সহ্য করতে পারে না। এই বাংলার মানুষ আবেগপরায়ণ মানুষ। ইন্টারনেটের মধ্যে যখন সার্চ করবেন, পরকালী বিশ্বাসী এবং পরকালীর প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপনকারী এবং আবেগপরায়ণ মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আলেম উলামা পাইলে যেই মুহাব্বত করে, বাংলাদেশে যদি রাসূল আসতো নবীজিকে কলিজাটা ছিঁড়ে দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে বিভিন্ন রকমের তহমত দেয়া হয়, বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতি নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতির জাগাত ইসলামের যেই সম্মান, যেই গর্ব, এটা নিয়ে মুসলমান বাংলার জমিনে বাঁচতে চায়। কথা কোন ঠিক কিনা? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আমরা মিলাতে চাই না। আমরা চাই যদি ইসলাম কেন্দ্রিক রাজনীতি হয়, কোরআন দিয়ে সংসদ চলবে। ঠিক কিনা? কিন্তু গণতন্ত্রের রাজনীতি দিয়ে বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠাতা হবে না। কথা ঠিক কিনা? এই গণতন্ত্রের সাথে মিলে যত ইসলামী দল মিলছে, এটা অপমানে হয়েছে, এটার রেজাল্ট ভালো হয় নাই বাংলাদেশে। ঠিক কিনা? আমি বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই, আল্লাহর উপর আমরা ইয়াকিন রাখি, আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখি। আমাদের সবার কলবে যদি আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে ঢুকাইয়া দেয়, আমরা যেহেতু মসজিদে যেইভাবে ইসলামকে সম্মান করি, সব জায়গায় আমরা ইসলামকে সেইভাবে সম্মান করব। আমরা কারো দালালি করে, কারো পা টিপে আমরা ক্ষমতায় যেতে চাই না এবং ক্ষমতায় বসতেও চাই না। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা ওইভাবে যাব, না হয় আমাদের দরকার নাই। কথা ঠিক কিনা? সৌদি আরবে তো পরিপূর্ণ কোরআনের আইন নাই, 100% কোরআনের আইন নাই, রাজতন্ত্রভাবে চলতেছে। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। হতে পারে দলীয় হাঙ্গামাঙ্গা দাঙ্গা থাকলে হয়তো বা দেখা যাইতো
যে একদল হরতাল আরেক দল অবরোধ দিছে, হজের মৌসুমে হাজি সাহেবরা হজ করতে যাবে, দেখা যাইতেছে মক্কায় টাইমলি যাইতে পারতো না, এরকম একটা বিশৃঙ্খলা বিগণ্যতা ঘটতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিছে, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা মক্কা মদিনাকে একদম পরিষ্কার করে রাখছে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা ভালো জানে কখন কোন দেশে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন হবে, ওটা আল্লাহই ভালো জানে। বাংলাদেশে বিগত 15টি বছর অনেক মানুষ অনেকভাবে চিন্তিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি ফায়সালা করে দিয়েছে, মনে হয়েছে এটা তো কোনো বিষয় ছিল না। কথা ঠিক কিনা? আল্লাহর সাহায্য যখন আসে, আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দেয়, মনে হবে এটা এত সহজ ছিল, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। ঠিক কিনা?